আগরতলা বিমানবন্দর এবং সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার হওয়া 8 জন বাংলাদেশির সঙ্গে জঙ্গি যোগ। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশ সঙ্গে এদের সরাসরি যোগাযোগ জেরা করতেই মিলেছে একের পর এক তথ্য। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এবং সংলগ্ন এলাকা থেকে মোট 8 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। প্রথম গ্রেফতার শুক্রবার। সেদিন বিমানবন্দর থেকে বিমানে করে অসমের গুয়াহাটি যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় 4 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পেশ করে 3 দিনের পুলিশে হেফাজতে নেওয়া হয়। শুক্রবার গ্রেফতার বাংলাদেশিদের দফায় দফায় জেরা করে নতুন তথ্য জোগাড় করে পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে আরও 4 জন বাংলাদেশিকে আটক ও পরবর্তীতে গ্রেফতার করা হয়। এয়ারপোর্ট থানার পুলিশ অফিসার সুশান্ত তিব্বি জানান, ধৃতদের কাছে ভারতে বৈধভাবে প্রবেশের কোনো বৈধ নথিপত্র বা পাসপোর্ট ছিল না। দুই দফায় 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। প্রাথমিক তদন্ত যাওয়ার জন্য প্রাথমিক তদন্ত ওরা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা এখন বাকিগুলি আমরা ইন্টারোগেশন করে দেখছি। কোন পথে এসেছে তারা? এগুলি আমরা দেখছি, ইন্টারোগেশন করলেই পুলিশ রিমান্ডে আসলে এরপর বুঝা যাবে। তাদের কাছে কিছু পাওয়া গেছে, তাদের পার্সোনাল বিলঙ্গিং ছিল, মোবাইল যেগুলি ছিল এগুলি আমরা কিভাবে এসেছে কাউকে এটার সাথে জড়িয়ে আছে কাউকে দরকার, এটা আমরা ওদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো। তারা কি মহিলা না পুরুষ? তারা পুরুষ, সবাই পুরুষ। অন্যদিকে গুয়াহাটির এনআইএ বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারীরা জানিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশ ওরফে জেএমবির একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের ষড়যন্ত্র। ইতিমধ্যে অপারেশন প্রঘাতে গ্রেফতার হওয়া 11 জন সন্দেহভাজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনআইএ। জানা গেছে, অভিযুক্তরা ইমাম মেহমুদের কাফিলা অর্থাৎ আইএমকে নামে একটি সংগঠনের সক্রিয় সদস্য। এনআইএর দাবি, আইএমকের মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে জেএমবির জিহাদি মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল গোপনে। সংগঠনের নেটওয়ার্ক বিস্তার এবং ভারত বিরোধী প্রচার চালানো ছিল এই চক্রের মূল লক্ষ্য। অভিযুক্তদের মধ্যে নাসিম উদ্দিনকে আইএমকের প্রধান হিসেবে চিহ্নিত করেছে এনআইএ। অন্যদিকে জগির মিয়াকে ত্রিপুরায় সংগঠনটির কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন বিশেষ আদালতে জানিয়েছে এনআইএ। আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এবং সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার হওয়া 8 জন বাংলাদেশের সঙ্গে ইমাম মেহমুদের কাফিলার সম্পর্ক আছে কিনা তা উড়িয়ে দিতে পারছে না পুলিশ। এরা কেন ভারতে এসেছে তাও স্পষ্ট করে জানাতে চায়নি। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে ধৃত বাংলাদেশের দাবি, দালালকে টাকা দিয়ে তারা ভারতে এসেছে। কাউকে চিনি না, আমাদের শুধু বলছে যে এখানে যাও, ওরা ইয়ে করে দিবে। কত টাকা দিয়েছে? আমাদের থেকে অনেক টাকা নিছে। আমাদের পর্তুগাল পর্যন্ত 20 লাখ। কত টাকা? পর্তুগাল পর্যন্ত কন্ট্রাক্ট ছিল 20 লাখ টাকা। কয়জন আছেন আপনারা? আমরা 2 জন আসছি, ওরা 2 জন আসছে। সবাই কি বাংলাদেশ থেকে? কোন জায়গা থেকে বাংলাদেশ? আমি নোয়াখালী থেকে আসছি। নরসিংদী থেকে আসছি। পর্তুগাল কি কারণে জানেন না? ধৃত বাংলাদেশিরা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং তাদের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল তা খতিয়ে দেখতে পুলিশ জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলের নথি সংগ্রহ করছে পুলিশ। ধৃত বাংলাদেশিরা ভারতে এসে জঙ্গি ষড়যন্ত্র, ইমাম মেহমুদের কাফিলার সদস্য সংগ্রহ এবং উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত কিনা তা জানতে আদা জল খেয়ে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.